উনি যে বলছেন যে ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ সংকট অস্বাভাবিকভাবে বাড়ছে, তো এটাও বা কতটা? আজকে সারা দেশে বিদ্যুৎ গ্যাস নিয়ে যে সংকটের মধ্যে পতিত হয়েছে, এটা তো মন্ত্রণালয়কে আগে থেকে সতর্ক হওয়া উচিত ছিল। এবং যেটা হয়েছে, আমার মনে হচ্ছে যে এই সংকটটাকে তারা সামাল দিতে পারে, এই সংকটটাকে তারা আগে থেকে বুঝতে পারেন না, কিংবা বুঝে না বোঝার অবস্থা ছিল, কোনো কার্যক্রম গ্রহণ করেননি, যে কারণে এই সংকটটা দেখা দিয়েছে। কিন্তু সংকটের চেয়ে বেশি হচ্ছে বিতর্ক। বিতর্ক হচ্ছে কথন। বিদ্যুৎ মন্ত্রী যে কথাবার্তা বলে, তাতে মনে হচ্ছে যে তিনি আমাদের জাতিকে লেসন দিচ্ছেন, শিক্ষকতা করাচ্ছেন যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সস্তা বিদ্যুৎ নাকি আমাদের এখানে। তারপরে আজকে উনি একটা কথা বলেছেন যে আগে তো বিদ্যুৎই ছিল না, তখন কি জীবনযাত্রা চলতো না? একটা বিদ্যুৎ মন্ত্রী এ ধরনের কথা বলে কোন এখতিয়ারে এবং কিভাবে, আমি আমার বোধগম্য নয়, সারা দেশের মানুষ এটা বুঝতে পারে না। উনি খালেদা জিয়ার আমলে বিদ্যুৎ মন্ত্রী ছিল, বিদ্যুৎ নিয়ে এক কাজ করেছেন, যে কারণে তখনকার সময়ে বেগম খালেদা জিয়া তাকে বিদ্যুৎ মন্ত্রী পদ থেকে অপসারণ করেছিল। আজকে কি কারণে আবার তাকে বিদ্যুৎ মন্ত্রী বানানো হলো, এবং বানিয়ে আজকে এই পদটা দিয়ে আজকে সারা দেশে লেজে গোবর অবস্থা করে ফেললো। 7 দিন লাগবে, 12 দিন লাগবে, ওনার প্রতিমন্ত্রী বলছে যে ওই এটাকে বন্ধ করতে হবে, যে এখন যে লাইনটা বন্ধ করতে হবে। এই সমস্ত কথা বলে জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আজকে নারায়ণগঞ্জের কথা বলি, সারা দেশের কথা বলি, নারায়ণগঞ্জে আজকে 2 দিন যাবত গ্যাস নাই, কারো বাড়িতেই আজকে চুলা চলে না, হোটেলে ভিড়, খাবারও পাওয়া যাচ্ছে না। এমন একটা অবস্থার মধ্যে মানে নিমজ্জিত হয়ে গেছে। আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের একই অবস্থা। এই অবস্থার এই সব থেকে বেরোনোর জন্য উচ্চ পর্যায়ে যারা একটা জিনিস দেখবেন, কথা উনি বলছেন, অনেক প্রতিমন্ত্রী বলছেন, কিন্তু এক্সপার্টরা কিন্তু কথা বলছেন না। বিদ্যুতের উপরে, জ্বালানির উপরে বাংলাদেশে অনেক এক্সপার্ট আছেন, বিশেষজ্ঞরা আছেন, কিন্তু কথা বলছেন না। এবং তাদের মতামত দেওয়া, তাদেরকে গণমাধ্যমে আসতে দেওয়া হচ্ছে না, বা তাদের মতামত নেওয়ার একটা বিষয় আছে, সেটা কিন্তু তারা করছে। আজকে আমরা খুব হতাশ যে এই অবস্থা চলতে থাকলে আমরা আমাদেরকে ভবিষ্যৎটাকে কি অন্ধকার হয়ে যাবে। আমরা আলোর দিকে ফিরতে চাই, সেখান থেকে পেছন দিকে আমরা ফিরতে চাই না। অন্ধকারাচ্ছন্ন জীবনে আমাদের ফেরার কোনো স্কোপ নাই। বর্তমানে গণতান্ত্রিক সরকার, এই সরকার বুঝে শুনে দেশ চালাবে, কিন্তু চালাতে গিয়ে 6 মাসে বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে যে ঘটনা ঘটলো, আজকে আপনি যে প্রিপেড মিটার, আমাকে প্রিপেড মিটার, ডিজিটাল মিটার দুইটাই এখানে থাকতে হবে। বলবে যে কোনটা নেবেন, মিটার নেবেন নাকি ডিজিটাল যেটা আছে সেটা নেবেন। আমার চয়েসকে তারা তোয়াক্কা না করে তারা তাদের সিদ্ধান্তটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। অথচ এই প্রিপেড মিটার এত বিড়ম্বনা, আপনি টাকা বললেই চলে যাবে 300 টাকা, 1000 টাকা বললে 300 টাকা চলে যাবে, বিল হচ্ছে অনেক। তারপর ইদানিং বিদ্যুতের যে রেট বাড়িয়ে দিয়েছে, আমাদের দেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাবে প্রিপেড মিটার। এখন মানুষের তো হচ্ছে যে বিদ্যুতে তো থাকে না, কিন্তু এত বিল কোথা থেকে আসছে? উনি যে ব্যাখ্যা দিয়েছেন যে গ্যাস নাই, মানুষের চুলা ব্যবহার করে, মানে ইলেকট্রিক চুলা ব্যবহার করে থেকে বিল বেশি আসছে, তো সেটাও বা কতটা যৌক্তিক? বিদ্যুৎ তো এতদিন তো ঠিকই ছিল। এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো এরকম সমস্যা হয়নি। তাহলে যখন মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন, তখন উনি কেন হিসাব কষলেন না যে আগামী কয়েকদিনের বিদ্যুৎ আছে, জ্বালানির উপর কি অবস্থা, চাপ পড়বে কিনা, সেই সব বিষয়টুকু তাকে দেখতে হবে। এখন আমাদের উপর যদি, আমাদের ঘাড়ে যদি চাপিয়ে দেয় একটা একটা মানে অবৈধ সিদ্ধান্ত চাপিয়ে দেয় আমাদের উপর প্রেশারের জন্য, তাহলে তো এটা এটা হচ্ছে একটা নীল নকশা নাকি সত্যিকার অর্থে সংকট, এটা কিন্তু এখন জাতি বুঝতে পারছে না। তো সেখানে আপনাদের কি মনে হচ্ছে এটা নীল নকশা? মানে নীল নকশা হতে পারে, নীল নকশা হতে পারে, কারণ এই প্রতিদ্বন্দ্বীর প্রতি আমাদের বাংলাদেশের কোনো মানুষের আস্থা নাই।
এখনো তাকে এই পদে কেন রাখা হয়েছে, এই পদে তাকে এখনো যে অপসারণ করছে না, এতে তো আমরা বিস্মিত। এবং সারা দেশের মানুষ তার তার যে কথাবার্তা, এই কথাবার্তা কিন্তু লাগামহীন কথাবার্তা, উদ্ধত্যপূর্ণ কথাবার্তা। হ্যাঁ, এই কথাবার্তার জন্য তো আমরা প্রস্তুত না। আমরা চাই বিদ্যুৎ, আমরা চাই গ্যাস, আমরা চাই আমাদের স্বাভাবিক জীবন, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যদি তিনি না পারেন করতে, তাহলে উনি তো এখানে থাকার কোনো দরকার পড়ে না। এই বিষয়ে সর্বোচ্চ কর্তৃপক্ষকে বিষয়টা ভাবতে হবে। এটা কি নীল নকশা, এটা কি ষড়যন্ত্র, না এটা কি ভুল, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল, সেটা ফাইন্ড আউট করে এটাকে তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি দ্রুত এটা করতে হবে। তা নাহলে কিন্তু আমাদের আমাদের বিশাল একটা সংকট চলে আসবে। এই সংকটের খেসারত কিন্তু সকলকে দিতে হবে। উনি যে বলছেন যে ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ সংকট অস্বাভাবিকভাবে বাড়ছে, তো এটাও বা কতটা যৌক্তিক বলে মনে করেন? প্রতিটা ডিস্ট্রিক্টে, জেলাতে প্রশাসন আছে, অটোরিকশা কেন চার্জ দিবে, বেআইনি ভাবে কেন চার্জ দিবে? সেইগুলি বন্ধ করে না, এগুলি বন্ধ করার দায়িত্ব কি জনগণের? এগুলি যদি হয়ে থাকে তাহলে প্রশাসনকে কাজে লাগানো দরকার। তা না লাগিয়ে এখন দলীয় ভাবে সিন্ডিকেট এই সমস্ত লাভবান হয়ে যদি এই কথা বলে, এই যুক্তি তো অসার যুক্তি, কিন্তু গ্রহণযোগ্য না আমাদের কাছে।